মিথুন, প্রধান উপদেষ্টার আজকের কর্মসূচির বিষয়ে একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, প্রধান উপদেষ্টা এখন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছেন মূলত বিভিন্ন সংবাদপত্রের যেসব সম্পাদকবৃন্দ রয়েছেন, বিশেষ করে জাতীয় সংবাদ মাধ্যম যেগুলো রয়েছে সংবাদপত্র, সেই সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে প্রধান উপদেষ্টা তিনি বৈঠক করছেন এবং সেটি 11:30টায় সম্পাদকরা রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রবেশ করেন এবং প্রধান উপদেষ্টা তারা আজকে তাদের এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হচ্ছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। যেটি আমরা যতটুকু জানতে পেরেছি যে চলমান যে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন শ্রেণী পেশা রাজনৈতিক দল যাদের সঙ্গে মত বিনিময় করেছেন তারই আলোকে আজকে সম্পাদকদের সঙ্গে সেই ধারাবাহিকতা তিনি বৈঠক করছেন। রাষ্ট্রের সংস্কার এবং রাষ্ট্র নির্বাচন কাঠামো, নির্বাচনী ব্যবস্থা, রাষ্ট্রীয় সংস্কার যেসব চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার, সেই চ্যালেঞ্জগুলো নিয়ে সে গণমাধ্যমের যে প্রতিনিধি, বিশেষ করে যারা সম্পাদক, যারা দায়িত্বশীল ব্যক্তি বলতে বোঝায়, তাদের সঙ্গে আজকে আসলে প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎটি অনেক গুরুত্বপূর্ণই বলা যায়, যেখানে তিনি বিস্তারিত আলোচনা করবেন। এবং এর আগে আজকে সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তা যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্যবসায়ী নেতারা। সকাল 10:30টার দিকে ব্যবসায়ীদের 6 জনের একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। পরে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন শিল্প কারখানা ভাঙচুর বিক্ষোভ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের উদ্বেগের কথা তারা জানিয়েছেন। শিল্প কারখানার উৎপাদন ঠিক রাখতে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা প্রধান উপদেষ্টার কাছে। তারা বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং আজকে যে সম্পাদকদের সঙ্গে বৈঠক, সেই বৈঠকের বিষয়ে পরবর্তীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আসলে দুপুরবেলা আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হবে। বৃষ্টি, নিশ্চয়ই তখন আবার আপনার মাধ্যমে জানিয়ে দেব। ধন্যবাদ মিথুন।